ভাই এটা একটা সিরিয়াস ব্যাপার। সেটা হচ্ছে কি তারা দুজন রাইডার ভিসান্তে এন্ড ফার্নান্ডা, তো তারা ওয়ার্ল্ড ট্যুরের জন্য বেরিয়েছে। তারা পাকিস্তান থেকে ইন্ডিয়া আসছিল, তো ইন্ডিয়ার মধ্যে থেকে যাচ্ছিল, তো ইন্ডিয়া নানা জায়গায় তারা ঘুরেছে। ঘুরে তারা সেখানে চলে গেছে। তখন তারা ঝাড়খণ্ডের ওইখানে যখন পাস করছিল, ঝাড়খণ্ডে ডুমকা ওইখানে তারা স্টে করেছিল, নাইট স্টে করেছিল। তো নাইট স্টে করে তাদের সঙ্গে খুব খারাপ ঘটনা ঘটে যায়। সেই ছেলেটিকে খুব মারে আর মেয়েটিকে রেপ করে, একজন নয় 7 জন মিলে। তোমার একটাই অনুরোধ যে সবাই প্লিজ একটু সাপোর্ট করো জাস্টিস পাওয়ার জন্য। সবাই বলছে যে এখন আমাদের দেশটা মেয়েদের জন্য সেফ নয়। খুব সাপোর্ট করো, পারলে ভিডিওটি শেয়ার করো। আর আমার একটাই কথা, হয়ে গেছে সেটা তো আর ঠিক করা যাবে না, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট যে দ্বিতীয়বার যেন না হয়। ওই জন্য এমন শাস্তি পাওয়া উচিত যারা এই অন্যায়টা করেছে, এমন শাস্তি পাওয়া উচিত যেন দ্বিতীয়বার যারা এরকম করবে তারা এরকম ভাবে এরকমও হতে পারে। তো আর যারা এটা করেছে তারা তাই জন্য আমার নিজের লজ্জা করছে যে এত বড় দেশে যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এতগুলো জাতি আমরা একসঙ্গে থাকি, সেখানে বাইরে থেকে লোক আসছে 7 থেকে 8 করোড় এর উপরে মানুষ এখানে আসে ট্যুর করতে। তো সেখানে যদি এরকম হয় তাহলে তো আর কোনো জায়গাতে কেউ আসতে পারবে না। তো একটাই রিকোয়েস্ট যে সবাই যেন এটাকে শেয়ার করে আর জাস্টিস পাওয়ার জন্য যে যতদূর যেতে পারে ট্রাই করে যেন সেই মেয়েটি জাস্টিস পায়। শুনতে পাচ্ছ আওয়াজটা? জয় মহাদেব। আজকে মহাদেবের দিন, মহাকাল, সেই দিনকে ভিডিওটা বানাচ্ছি। শুনতে পাচ্ছ আওয়াজটা? ইন ইন্ডিয়া, rape is the 4th most common crime against women in India. According to the 2021 annual report of the National Crime Records, 31,677 per cases were registered across the country, or an average of 86 cases daily. 86 cases daily. Understand what I mean? যে আলটিমেটলি আমাদের দেশে এত কিছু উন্নতি হচ্ছে, এত উন্নত আমাদের দেশটা, তারপরে এগুলো কি হচ্ছে? তাই না? যে ঘটনাটা ঘটেছে তোমরা সবাই জানো তো ওটাই যে আমাদের মাথায় যে কি আছে সেটা একমাত্র আমরাই জানি। বড় বড় বুকচি মারলাম, বড় বড় কথা বললাম আর বললাম এ ভালো নয়, ও খারাপ নয়, এ ভালো। কেন ভাই? আলটিমেটলি নিজেকে দেখো, আমরা কি? আই এম আ বিগ জিরো। আমি বলছি আমি তো হিরো। ব্যাপার, আমি ইন্ডিয়ায় থাকি, কিন্তু ইন্ডিয়ায় থেকে 7 জন মিলে একটা মেয়েকে এই ঘটনাটা যে হলো, রেপ করেছে, সে ব্যাপারে যে কথা বলতে এসছি আমি। আমার সত্যি খারাপ লেগেছে, আমিও খারাপ। বাট এরা কারা ভাই? একটা মেয়ে যে বাইরে থেকে এসছে ঘুরতে, আমাদের ইন্ডিয়াতে ট্যুরিজম বিরাট, মানে ইন্ডিয়াতে বাইরে থেকে লোক, মানে কাতারে লোক আসে আমাদের ইন্ডিয়াকে দেখে যাওয়ার জন্য, ট্যুর করে বলে আসে ইন্ডিয়াতে। ওয়ার্ল্ডে সব জায়গায় একটাই নাম, সেটা হচ্ছে ইন্ডিয়া। কিছু নেই, ট্রেন্ডে চলছে, কিন্তু কি কুখ্যাত হিসাবে আমাদের দেশটাকে সবাই তুলে ধরছে। অস্ট্রেলিয়া, ইউএস, এরকম নানা দেশে কিন্তু এই জিনিসগুলো হয় না, মাত্র আমাদের দেশেই হয়। সেখানে অন্যায় করলে শাস্তি তো পেতেই হয়, মৃত্যু। আর আমাদের এখানে আমি জানি না কি হবে, কিন্তু বলতে গেলে অনেক মেয়েদের অসম্মান হতে হয় এখানে। খুবই খারাপ লাগলো যখন আমি শুনলাম এই কথাটা। ভালো বলি আমি, ভালো আমি নই, যতই আমি চিলাই না কেন, ভালো কি আমি আদেও হই? এটাই হচ্ছে ব্যাপার। আমার হিন্দুস্তান, আমার ভারত, যতই ভালো কাজ করো না কেন, এক বাটি দুধে যদি তুমি একটুখানি চুন ফেলে দাও না, সেটা কি আর খাওয়া যায়? সেরকম আর যে মেয়েটি যিনি ব্রাজিল থেকে এসছে, সে তো কত আশা নিয়ে এসছে যে আমি ঘুরে বেড়াবো, আমি পুরো দেশ ঘুরবো। কিন্তু তার আশা ভেঙে গেছে। কোথায় বলো তো? কোনো জায়গায় নয়, শুধু আমাদের ইন্ডিয়ায়, যেই দেশটার জন্য আমরা গর্বিত, তাই না? ক্ষতি হয় একমাত্র সেই বোঝে। সেরকমই হচ্ছে গিয়ে কি সেই মেয়েটি, যখন মারা মেয়েদের জন্য চিন্তা করে, তখন আমরা বুঝি না যে কেন চিন্তা করে। আরে ঠিক আছে, চলে আসবে, চিন্তা করো না। কিন্তু আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এখানেই যে কেন চিন্তা করে। এই জন্যই মা বাবা হা করে বসে থাকে তার সন্তানের জন্য, তারা কখন আসবে টিউশন থেকে, কখন আসবে স্কুল থেকে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে এখনো সেই ভয়টা রয়ে গেছে আমাদের দেশে, যে মেয়েরা এখনো সেফ নয়।